আজ ঘুম থেকে উঠে ভোরবেলা খুব সমস্যায় পড়েছিলাম, বুঝতেই পারছিলাম না যে কি বানিয়ে দেবো। তারপর চট করে একটা আইডিয়া মাথায় এলো। হাই গাইস, নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিডসের যে টিফিন সিরিজ আমি শুরু করেছি তার আরও একটা পর্ব বলতে পারো। কত নাম্বার টিফিন বানাচ্ছি আমি জানি না, কিন্তু বানিয়ে যাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব সমস্যায় পড়েছি, মানে কিছুই প্ল্যান করে রাখিনি আগের থেকে, তো সেই জন্য সকালে উঠে সব কিছু হড়বড়ি হয়ে যাচ্ছে। ভাবছিলাম কী বানাই, সময়ও চলে যাচ্ছিলো। তারপর ঝট করে এই রেসিপিটা মাথায় এলো, ভাবলাম একবার ট্রাই করে দেখি ছেলের পছন্দ হয় কি না। খুবই ইজি। একটা কলার হাফ নিয়েছি, 3 চামচ আটা নিয়েছি, রেগুলার আটা, তার উপরে একটুখানি দুধ দিয়েছি, দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওপর থেকে আমি একটুখানি এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এখন রেডিমেড অনেক এলাচ গুঁড়োও পাওয়া যায়, সেটাও দিতে পারো। তারপরে একটুখানি মৌরি দিলাম, কেননা মৌরির টেস্টটা আমার খুব ভালো লাগে। ওপর থেকে দিলাম সামান্য একটুখানি নুন, ভালো করে মিক্স করে দিচ্ছি। তবে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, চিনি দিতে হবে, জানো তো, এটা মিষ্টি মিষ্টি হয়। চিনিটা আমার জানি না এডিটিংয়ে কেটে গেছে না আমি দেখাতে, মানে তখন ক্যামেরায় অফ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। তবে অবশ্যই চিনি বা গুড় দিও। আমি চিনি দিয়েছি, দেখো কালারটা চেঞ্জ হয়নি তাই। তারপর একটুখানি ঘি দিয়ে একটা সাইডকে একটুখানি সেট হতে দিয়ে ওপর থেকে কলাকে কুচি কুচি করে রেখেছিলাম, কলা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কালো কিশমিশ, আর দিচ্ছি একটুখানি চেরি। এগুলো আরও অনেক কিছু দেওয়া যায়, তোমাদের পছন্দ মতো যা ইচ্ছা দিতে পারো, যেমন আপেলও ছোটো ছোটো করে কেটে দিতে পারো, সমস্ত কিছু দেওয়া যায়। স্ট্রবেরি দিতে পারো, সব কিছু। তারপর এটাকে একটুখানি একদিকটা সেট হয়ে যাওয়ার পর আরেক দিকটা উল্টে একটু চেপে চেপে সেট করে নিলাম। বাস হয়ে গেল রেডি আমার আজকে সকালের টিফিন। কি দেখতে সুন্দর হয়েছে দেখো, কলাটা ক্যারামেলাইজ হয়ে গেছে, তো ওটাই দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম একটুখানি চেরি, কেটে রেখেছিলাম আগে যেন দিতে সুবিধে হলো, আর একটুখানি কিশমিশ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।